তো হাই গাইস, কেমন আছো তোমরা? যারা ভিডিও দেখছো তারা ভিডিও চলে এসেছে, ফুল ভিডিও দেখে ফাইলটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা যে কোনো অবশ্যই। ব্রাউজারে চলে আসবেন, আসার পর সার্চ করুন ফায়ারবেস কনসোল লিখে। তো দেখেন এইখানে ফায়ারবেস লিখলে কনসোল লেখাটা চলে আসে। তো সর্বপ্রথম যেটা আসবে সেটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা যেটা আছে এই জায়গার ভিতরে দেখেন এই যে গেট স্টার্টেড কনসোল, এইটার ভিতরে ক্লিক করে দেবেন। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন। আপনার যে জিমেলটা থাকবে সেই জিমেলের মাধ্যমে একটা এইখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। আর যদি ক্রিয়েট না হয় তাহলে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার এইখানে দেখেন অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপনারা কি করবেন, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন যে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, এই যে দেখেন এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার যে প্রজেক্টটার আপনার নাম দিয়েছেন, যেমন হচ্ছে আপনারা যে টুর্নামেন্ট অ্যাপটা বানাচ্ছেন সেই টুর্নামেন্ট অ্যাপসের আপনি ধরেন নাম দিলেন। যেমন হচ্ছে আমি একটা ডেমো মনে করেন আমি বানাচ্ছি, তো আমি একটা ঈশান টুর্নামেন্ট একটা খুলবো। তো এইখানে এটা আপনাদের দেওয়ার পর আপনি কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। তারপরে আবার কন্টিনিউর উপর ক্লিক করবেন, তারপরে আবার কন্টিনিউ, তারপরে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এইটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এইটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস এইটা সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করবেন। তাহলে এক মিনিট লাগে না, 20-30 সেকেন্ডের ভিতরে আপনার প্রজেক্ট যেটা আছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো যারা অ্যাড করতে পারেন না, 2 মাস আগে একটা ভিডিও আপলোড করছিলাম, তো সেখানে এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই কীভাবে ফায়ারবেস ক্রিয়েট করবো অ্যান্ড হচ্ছে কীভাবে এটা অ্যাড করবো, আমরা ভিডিওর ফার্স্টে সেটা বলেছি। তো তার জন্য আজকের এই ভিডিওটা আমরা কমেন্টটা দেখেছি গতকাল, তার জন্যই দেখেন এইখানে হচ্ছে আমাদের যে ফায়ারবেস যে আছে প্রজেক্টটা সেটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো আর অল্প একটু আছে, ওয়েট করি আমরা। দেখেন আমাদের এটা হয়ে গেছে, ইউর ফায়ারবেস প্রজেক্ট ইজ রেডি। তো আমরা এখন হচ্ছে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবো। তো কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এইরকম একটা জিমিনের একটা আসবে, অ্যাড আসবে, সেটা আমরা কেটে দেবো এখান থেকে। আমাদের ওইটার কোনো কাজ নেই। তো আমরা এইখান থেকে যেহেতু অ্যাপ্লিকেশন মেক করবো অ্যান্ড্রয়েড, তো আমরা অ্যাড অ্যাপ যে আছে এই যে অ্যাড অ্যাপ, এইটার উপর একটা ক্লিক করব। তারপরে এই যে অ্যান্ড্রয়েডের উপরে একটা ক্লিক করব। তারপরে এইখানে আপনার সর্বপ্রথম কমটা লিখতে হবে, কম ডট দেওয়ার পর আপনি যেহেতু আপনার যে কোনো প্যাকেজ নেম আপনি দিতে পারেন, যেমন অ্যাপ্লিকেশনের নামও দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো বা আপনার নাম দিতে পারেন বা কম ডট ইউজার দিতে পারেন যদি আপনার ইউজার অ্যাপের জন্য তৈরি করেন। তো আমার ইউজার অ্যাপসের জন্য আমি তৈরি করব, তার জন্য আমি লিখলাম হচ্ছে ঈশান ট্যুর, মানে এটা ইউজার আপনার কাছে যেটা মানে আপনি চিনতে পারবেন সেটা আপনি দিবেন এখানে, মানে যেটা আপনার মনে থাকবে যে কোনটা ইউজার কোনটা অ্যাডমিন। তো আপনি এইখানে এটা নেবেন, মানে প্যাকেজ নেমটা দিতে হবে। তারপরে এইখানে নেক্সট পেজে আসার পর নেক্সট, তারপর একটু নিচে যাবেন, যাওয়ার পর আবার নেক্সট, তারপর হচ্ছে কন্টিনিউ টু কনসোল। তারপর আবার তো আমাদেরকে একটা অ্যাডমিন প্রজেক্ট মানে অ্যাডমিন অ্যাপ তো আমাদের একটা লাগে। তো আমরা অ্যাডমিনের জন্য সেম প্রসেসে একটা মেক করব, সেম প্যাকেজ নেম দিয়ে দুইটা কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা এইখানে করতে পারবেন না। তো আমি এইখানে দিলাম ঈশান ট্যুর ডট অ্যাডমিন। দেওয়ার পর আমি রেজিস্টার অ্যাপের উপর ক্লিক করলাম, সেম প্রসেস। তো এই জায়গার ভিতরে আবার আমরা একটু ওয়েট করব, ওয়েট করার পর নেক্সট করে দেবো, তাহলে আমাদের কিন্তু কাজ অলোকে হয়ে যাবে। দেখেন নেক্সট, তারপর হচ্ছে আবার নেক্সট, তারপরে এই যে কন্টিনিউ টু কনসোল। আমাদের এইখানে হচ্ছে আমাদের যে দুটো অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এই যে 3 ডটটা আছে এই 3 ডটের উপর একটা ক্লিক করব। তারপরে এই যে বিল্ড যেটা আছে সেটার উপর একটা ক্লিক করব। তারপরে যাব হচ্ছে এই যে অথেন্টিকেশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ধরেন হচ্ছে আমাদের অ্যাপস হচ্ছে শুধু জিমেল আর ফোন নাম্বার, বা না শুধু জিমেল আর হচ্ছে ইউজার নেম দিয়ে হচ্ছে আমাদের আছে, বা শুধু জিমেল দিয়ে আমাদের ওইখানে মানুষ রেজিস্টার বা লগ ইন করতে পারে। তো আপনাদের যারা হচ্ছে স্কেচার দিয়ে মেক করবেন তারা 3টা অপশনে হচ্ছে অন করে দিবেন। তো এইভাবে সেম টু সেম দেখেন এই জায়গার ভিতরে নিচেরটার মধ্যে ক্লিক করলে দুইটা সিলেক্ট হয়ে যাবে, তারপরে সেভ করবেন অ্যান্ড হচ্ছে আবার অ্যাড, তারপরে এইখান থেকে এইভাবে এটা অ্যাড করে নেবেন। ফোন নাম্বার এটা সেম প্রসেসে অ্যাড করে নেবেন। তো আমার অ্যাপসে এটা লাগবে না, আমি এটা নিলাম না, এটা আমি দেখানোর জন্য করতেছি। তো আপনি আবার 3 ডটের উপরে ক্লিক করবেন, 3 ডটের উপর ক্লিক করে দেবেন। তো হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে মানে হচ্ছে এই যে স্টোরেজ আছে সেটা কিন্তু কিনতে হয়। তো যাদের মানে স্টোরেজটা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে, যেটা হচ্ছে টপ আপ অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে থাকে, অনেক সময় টুর্নামেন্টের ভিতরে থাকে, অনেক সময়
তো ওটা হচ্ছে প্রজেক্টের উপর নির্ভর করে, কিন্তু আমরা যে প্রজেক্টটা লাগাবো সেটার ভিতরে স্টোরেজের কোনো প্রয়োজন নেই। তো আমরা হচ্ছে কী করবো, রিয়েল টাইম ডাটাবেজের উপর ক্লিক করব। এই দুইটা কাজ করলে আমাদের হয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশন রান হবে। তো আমরা এই রিয়েল টাইম ডাটাবেজের উপরে একটা ক্লিক করব, তারপরে এই যে ক্রিয়েট ডাটাবেজের উপর ক্লিক করব, তারপর একটু ওয়েট করব। তো একটু লোডিং নিচ্ছে। তো দেখেন এই জায়গার ভিতরে আপনারা, এটা হচ্ছে আমাদের আছে আমরা সিঙ্গাপুর করে দিই, এটা দেওয়ার পর হচ্ছে নেক্সট, তারপরে উপরেরটা সিলেক্ট রাখবে লকেট মোড, তারপর হচ্ছে মানে আনেবল করবেন। তো আমাদের ফায়ারবেস ক্রিয়েট করার কাজ প্রায় শেষের দিকে, বলতে গেলে শেষই হয়ে গেছে আমাদের কাজ এখন শুধু অ্যাড করা, মানে প্রজেক্টে অ্যাড করা। তারপর আপনারা আসবেন এই রুলসে আসার পর এইখানে দেখেন যে ফলস লেখা আছে, সেই ফলসগুলোকে আপনারা শুধু হচ্ছে কেটে ট্রু করে দেবেন। দেখেন কিভাবে করব, এখানে TRUE ট্রু করে দেবেন, ট্রু। তারপর এইখানেও এটা ধীরে সুস্থে করবেন, কারণ তাড়াহুড়ো করতে গেলে আপনাদের এই একটি বানান ভুল হলে আবার নিউভাবে করতে হবে। তারপরে আপনারা এই যে পাবলিশ যে ইয়ার আছে, পাবলিশ বাটন, সেখানে ক্লিক করবেন। তো আমাদের যে ফায়ারবেস কনসোল সেটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা থ্রি ডটের উপর ক্লিক করব, তারপরে সেটিংয়ের উপর, তারপর হচ্ছে প্রজেক্ট সেটিং। তো আমাদের এইখানে সকল প্রজেক্টগুলো দেখতে পারবো। এই যে ইউজার প্যানেলের জন্য আমরা দিয়েছিলাম হচ্ছে com.user ishantoor, অ্যান্ড হচ্ছে অ্যাডমিনের জন্য দিয়েছি হচ্ছে com.ishantoor.admin। তো আমরা ইউজারের মধ্যে আগে অ্যাড করে নিই এটা। তো অ্যাড করার জন্য আমাদের যে এই যে গুগল সার্ভিস জেসনটা আছে সেটা ডাউনলোড করতে হবে। এই দেখেন ডাউনলোড করে নিলাম আমরা। ডাউনলোড করার পর আমরা যাব আমাদের প্রজেক্টে। তো সাপোজ আমি হচ্ছে আমার একটা প্রজেক্টে আমি এটা অ্যাড করে আপনাদেরকে দেখায় দেই। তো আমি হচ্ছে আমার এই প্রজেক্টটাতে আমি এটা অ্যাড করব। ধরেন আমি এই প্রজেক্টটাতে আমার অ্যাড করব। এটা হচ্ছে আমাদের ইউজার প্যানেলটা, দেখেন আপনাদেরকে ঢুকায় দেখে আগে। এটা হচ্ছে আমার ইউজার প্যানেলটা, এই যে আমি হোমটা দেখাই, এটা হচ্ছে আমার ইউজার প্যানেলটা। তারপর থেকে ব্যাক দিয়ে আগে দেওয়ার পর আমরা যেটা করব, আমাদের যে প্যাকেজ নেমটা আছে সেই প্যাকেজ নেমটা আমরা কপি করে আনবো। আনার পর এইখানে আমরা সিম্পলি এই প্যাকেজ নেমের এইখানে হচ্ছে আমাদের যে প্যাকেজ নেমটা থাকবে সেটা পেস্ট করে দেবো। তো আমাদের প্যাকেজ নেমটা কাট হয়ে গেছে, আমরা আবার কপি করে আবার আসতেছি। তো এইখানে আমাদের যে প্যাকেজ নেমটা আমরা দিয়েছিলাম সেটা এইখানে বসে নাম লোগো চেঞ্জ করে দেব। তারপরে যেটা করতে হবে আমাদের, ধরেন এইখানে একটা চেঞ্জ হয়ে যাবে, এই চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা প্রজেক্টের উপর ক্লিক করব, করার পরে থ্রি ডটে যাব, তারপরে যাব জাভা। তারপর এইখানে আমাদের যে প্যাকেজ নেমটা আছে, প্যাকেজ নেমটা এইখান থেকে আমরা এটা কাট করব, মানে পেস্ট করব, শুধু এইটা কাট করে ওটা পেস্ট করবো। এইভাবে আপনার যতগুলো জাভা ইয়া থাকবে সবগুলোর ভিতরে আপনি এটা পেস্ট করে দেবেন। আমার এইখানে 4-5টার মতো আছে, আমি এইখানে দেখেন কীভাবে পেস্ট করতেছি। আপনারাও সেম প্রসেসে এখানে মানে পেস্ট করবেন। পেস্ট করার পর যেটা আপনারা করবেন, আপনারা যে মানে প্রজেক্টে ডিরেক্ট এখন ফায়ারবেস যে ডাটাবেসটা আছে সেটা কীভাবে অ্যাড করবেন, আপনারা আসবেন লাইব্রেরি ম্যানেজার, তারপর আসবেন এই ফায়ারবেস থেকে আপনারা আপনাদের যে ডাউনলোড করলেন সেটা এখান থেকে অ্যাড করবেন। তো এই যে আমাদের যে ফায়ারবেসটা আছে, এই যে গুগল সার্ভিস জেসন 1, এটা আমরা সিলেক্ট করে সিলেক্ট ফাইল করলাম। এই যে আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এইটা আমাদের অ্যাড হয়নি, তো আমার এইখানে অনেকগুলো, তো আমি বুঝতেছি না কোনটা। তো আমি সিম্পল একটা এইভাবে, আপনার কিন্তু একটাই থাকবে, কারণ আপনারা তো এর আগে কাজ করেনি হয়তো বা। তো আপনার যে জয় নাম্বার ফাইলটা থাকবে সে তত নাম্বার ফাইলটা আপনারা এইখানে আপলোড করে দিয়ে ব্যাক করবেন। ব্যাক করলে আপনাদের ওটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আপনাদের কাজ শেষে আপনারা রান করে দিবেন, অ্যাপ্লিকেশন আপনাদের হয়ে যাবে। তো এইভাবে আপনারা মূলত একটি ফায়ারবেস ক্রিয়েট করে একটা প্রজেক্টের ভিতরে ইনপুট করবেন, মানে লাগাই দেবেন। তো গাইস এইটা হচ্ছে এইটার প্রসেস। তো যারা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট কিনতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনারা স্কেচওয়্যার প্রো এপিকেটা ডাউনলোড করে নেবেন। তার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে ঢুকে সার্চ করবেন স্কেচওয়্যার প্রো এপিকে ডাউনলোড। ফার্স্টে যে সাইটটি আসবে ওইটাতে ঢুকে পড়বেন। তারপর নিচে থেকে একটু স্ক্রল করে ডাউনলোড লেখা আছে, ক্লিক করার পরে ডাউনলোড এপিকেতে ক্লিক করবেন। পরে এপিকেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে স্কেচওয়্যার এপিকেতে ঢুকে পড়বেন।
অপেক্ষা করবেন, তাহলে আপনার ফাইলটা রিস্টোর হয়ে যাবে। ফাইলটিকে এডিট করার জন্য অবশ্যই পিকটা চেঞ্জ করবেন। পিকটা চেঞ্জ করার জন্য উপরে মানে লোগো যেটা আছে সেখানে ক্লিক করবেন। এখন ট্যাব টু চেঞ্জ আইকনে ক্লিক করে লোগোটি চেঞ্জ করে নেবেন। তারপরে সেভে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম আছে, প্যাকেজ নেম আছে, প্রোডাক্ট নেম আছে, সেগুলো চেঞ্জ করে নেবেন। আর প্যাকেজ নেমটা চেঞ্জ করে নিয়ে অবশ্যই আপনারা কপি করে নেবেন আপনার অ্যাপের নাম যেটা দিবেন। আমি যেমন দিলাম ডেভেলপার প্রান্ত। এখন সেভ চেঞ্জে ক্লিক করবেন। এরপর ফাইলের ভিতরে ঢুকে যাবেন। এখানে আপনার অ্যাপের লোগোটা চেঞ্জ করে নেবেন। এখন জাভা ম্যানেজারে ঢুকবেন। এখানে যে 3টা জাভা কোড আছে সেগুলোর প্রথমে আপনার যে প্যাকেজিংটা কপি করছেন সেগুলো অ্যাড করে দিবেন। অবশ্যই জাভা কোডের যে প্যাকেজিং থাকবে সেটা কেটে দিবেন। এখন লাইব্রেরিতে ঢুকবেন। এখানে ফায়ারবেস লেখা আছে, ওখানে ক্লিক করবেন। এখন আপনি এখানে আপনার নতুনের ফায়ারবেস যেটা তৈরি করবেন সেটা লাগাই দিবেন, নাহলে আপনার একটা কাজ করবে না। আর আমি আগে থেকেই একটা ফায়ারবেস আমার ফাইল ম্যানেজারে রেখে দিয়েছি, তো সেখান থেকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকম করে নিতে পারেন, ফাইল ম্যানেজারে ফায়ারবেসের প্যাকেজ রেখে দিয়ে। কোড রয়েছে সেটা চাইলে আপনারা কেটে দিতে পারেন, কারণ সেটা বর্তমানে যে কোড তৈরি করে সেই অ্যাপটা বর্তমানে গুগলে পাবলিক করা নেই। তো আমি তাই জন্য এটা দেখাতে পারছি না, আপনারা চাইলে এটা কেটে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন এখানে আপনার অ্যাপের নামটা লিখে দেবেন, গেমগোর এই যে নামটা আছে সেটা কেটে দিয়ে। এখন হোম অ্যাক্টিভিটিতে চলে যাবেন। তো এখানে আপনি যে কোনো জায়গায় একটু টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনি উপরে দিকে খুঁজবেন, স্ক্রোল লেখা, স্ক্রোলে ক্লিক করবেন। স্ক্রোলে ক্লিক করার পরে এখানে কোন ভাট লেখা আছে, কোন ভাটে ক্লিক করবেন। তো এখানে যে প্যাকেজ নামটা লেখা আছে সেটা কেটে দিয়ে আপনার যে নতুন প্যাকেজ নাম দিয়েছেন সেটা অ্যাড করে দিবেন। তারপর সেভে ক্লিক করবেন। এখন আবার এখানে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করে আবার আপনি প্যাকেজ নামটা চেঞ্জ করে নেবেন। এখন নিচের দিকে গিয়ে শুভ ডিটেলস অ্যাক্টিভিটিতে ঢুকবেন। এখানেও সেম, যে কোনো জায়গায় ক্লিক করে এখানে স্ক্রলে ক্লিক করার পরে কনভার্টে ক্লিক করে আগের মতনই প্যাকেজ নেমটা খালি চেঞ্জ করে নেবেন। অবশ্যই কিন্তু সেভ করে নেবেন, নাহলে কিন্তু আপনার এরর আসবে। এখন সবার শেষে কাজটি হলো কীভাবে নোটিফিকেশন লাগাবেন। তো ভিডিওটি ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে নোটিফিকেশন লাগানো হয় অ্যাপের ভিতরে।
ফুল কোডটি কপি করে নেবেন। তারপরে স্কেচ অ্যাপে ঢুকে যাবেন, উপরে থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে অ্যাসেট লেখা আছে, সেটার ভিতরে ঢুকে গুগল সার্ভিস .json এটাতে ঢুকে আগে যে কোডটা আছে ওটা ডিলিট করে দিয়ে এখন যেটা কপি করে আনলেন সেটা পেস্ট করে দিবেন। তারপরে অবশ্যই সেভ করে নেবেন। ফাইলটাকে রান করে আমরা অ্যাপ তৈরি করে অবশ্যই আপনাদের